আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জিলজালের মধ্যে ইরশাদ করে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হতে থাকবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং জমিন তার মধ্যে যা কিছু আছে সব কিছুকে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে জমিনের কি হলো, যে কি করছে সব কিছু দিয়ে বের করে দিল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার মধ্যে যা কিছু আছে সকল বৃত্তান্তগুলো বর্ণনা করবে। অর্থাৎ জমিন সেই দিনটা কোন দিন? আই আল কিয়ামা, ওই দিবসটাকে বলা হয় কিয়ামতের দিবস। অর্থাৎ কিয়ামতের দিবসে জমিন সব বৃত্তান্তগুলো প্রকাশ করে দিবে, বর্ণনা করে দিবে। আল্লামা বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জমিন কি বৃত্তান্তগুলো বর্ণনা করবে? ও মানুষ, তুমি দুনিয়াতে থাকতে তুমি ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো, অন্যায় কাজ করেছো না কি কাজ করেছো, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে সবগুলো বর্ণনা করে দিবেন। হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো জমিন কি বৃত্তান্ত বর্ণনা করবেন? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো যে এই জমিন কি বৃত্তান্তগুলো প্রকাশ করবে? তো সাহাবায়ে কেরাম কি বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এবং আপনার আল্লাহই ভালো জানেন, আমরা কিছুই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্না আখবারাহা আলা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের উপরে প্রত্যেক নর নারীর যা কিছু করেছে সকলের কার্যকলাপের সকল অবস্থা জমিন ওই দিন বর্ণনা করে দিবে। শুধু তাই নয়, আন তাকুলা বিমা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, শুধু এতটুকু বর্ণনা করবে না, এটাও বলে দেবে জমিন, ও আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক দিনে অমুক সময় এই এই অন্যায় করেছে। তাহলে কি বলল? সময়, সেকেন্ড, দিন সম্পর্কেও জমিন বলে দিবে, হে আল্লাহ, তোমার এই বান্দা এই জায়গায় বসে অমুক জায়গায় বসে এই অপরাধ করেছে। তো দেখেন জমিন কি বলে দিবে। এই জন্য বলা হয়, কবি বলেন, সময় অল্প, আপনাদের সামনে একটু বলি। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার,
কেন বাঁধো দালান ঘর ও মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলে? এই জমিনের উপরে যে ঘর বাড়ি কত কিছুই না করছি, কিন্তু এই মাটি একদিন আপনার এবং আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। একদিন মাটির ভিতরে হবে ঘর ও মন আমার, কেন বাঁধো দালান ঘর ও মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরদম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরদম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর মন আমার, কেন বাঁধো দালান ঘর ও মন আমার, কেন বাঁধো দালান ঘর? দেহ তোমার পচে গলে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো সবই পরে রবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির পর মন আমার, কেন বাঁধো দালান ঘর ও মন আমার, কেন বাঁধো দালান ঘর? আপনারা সকলেই জানেন এই জমিনের উপরে কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ধন সম্পদ দিয়েছিল। এই কারুন ধন সম্পদের কারণে, নিজের অহমিকার কারণে মাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধসিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয়ই কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ফাবাগা আলাইহিম, এবং কারুন উদ্ধততা প্রদর্শন করেছিল, অহংকার করেছিল। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারুনকে আমি এত সম্পদ দিয়েছিলাম যে সম্পদের চাবি বহন করার জন্য
একদল শক্তিশালী যুবকও ক্লান্ত হয়ে যেত। অর্থাৎ কারণকে আমি এত সম্পদ দিয়েছি যে সম্পদের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবকও ক্লান্ত হয়ে যেত। কি মনে করেন? চাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, وآتيناه من الكنوز إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له لا تفرح। তখন কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলল, হে কারণ, তুমি অহংকার করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকারীদেরকে পছন্দ করেন না। কারণ এই কথার কোনো মান্য করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, হে কারুন, তোমাকে আমি যে ধন সম্পদ দিয়েছিলাম এই ধন সম্পদের জন্য তুমি আখিরাত কামাই করো, আখিরাতের নিবাস তুমি কামাই করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তবে তুমি দুনিয়ার অংশকে ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেমনি ভাবে অনুগ্রহ করেছিলেন, কামা আহসানাল্লাহু ইলাইক, তুমিও মানুষের প্রতি অনুরূপভাবে অনুগ্রহ করো। মুফাসসিরিন কিরাম বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছিলেন, তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো। এই আয়াতের অনেক ব্যাখ্যা রয়েছে। কারণ মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্পর্কে চাচাতো ভাই হয়। তো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কারণকে বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত ধন সম্পদ দিয়েছে, সেই ধন সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করো। কারণ কথাগুলো মেনে নিলেন, ঠিক আছে মুসা, আমি কি করব? যাকাত প্রদান করব। তো কারণ যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তার এই যাকাতের যখন হিসাব করলেন, হিসাব করার পরে দেখি এত টাকা যাকাত আসে না, যাকাত দেওয়া যাবে না। মুসা তো এমনি, মুসার সব কথাই আমি মেনে নিয়েছি, কিন্তু এখন মুসার কথা আমি যদি মেনে নিই তাহলে তো আমার ধন সম্পদ সব শেষ হয়ে যাবে। কারণ তার লোকদেরকে বলেন, হে আমার সাথীরা, এখন কি করতে পারি তোমরাই বলো। মুসা দেখে আমার ধন সম্পদ নিয়ে এখন টানাটানি শুরু করে দিল। কারণ বলল, হে আমার সাথী সঙ্গীরা, মুসা বলছে 1000 ছাগলের বিনিময় একটি বকরি আমাকে দিতে হবে। এভাবে যদি আমি যাকাত দিতে থাকি তাহলে আমার অধিকাংশ সম্পদ কমে যাবে। কারণ বলল, এখন কি করার? ওই যুগের একটা মহিলা ছিল, ব্যভিচারিণী মহিলা। কারণ বলল, ওই ব্যভিচারিণী মহিলাকে তোমরা নিয়ে আসো। ওই ব্যভিচারিণী মহিলা যদি মুসার পক্ষে বিপক্ষে যদি ব্যভিচারের অপবাদ দিতে পারে তাহলে আমি তাকে 1000 দিনার পুরস্কার দান করব। ওই মহিলাকে বলা হলো, মহিলা রাজি হয়ে গেল।
মহিলা অর্থের প্রলোভনে পড়ে মুসার বিরুদ্ধে জিনার অপবাদ দিতে রাজি হয়ে গেল। কারণ বনি ইসরাইলের সকলকে একত্রিত করলেন, তারপর মূসাকে ডাক দিলেন, হে মূসা, সম্প্রদায়ের সকলে এক জায়গায় বসে আছে, তুমি তাদেরকে কিছু ওয়াজ নসিহাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বনি ইসরাইলের সকলদেরকে বললেন, হে বনি ইসরাইল, তোমাদেরকে আমি কয়েকটি কথা বলবো। একটা হচ্ছে, যে চুরি করবে তার হাত কেটে দিব, আর যে ব্যভিচার করবে যদি সে অবিবাহিত হয় তাকে 100 দর্রা কি করব, আঘাত করব, আর যদি সে বিবাহিত হয় তাকে রজম মারতে মারতে তাকে হত্যা করে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি বিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনার মধ্যে লিপ্ত হয় তাদেরকে দর্রা মারতে মারতে মৃত্যুবরণ করতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। আর যদি অবিবাহিত পুরুষ এবং নারী যদি জিনার মধ্যে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 বেতের আঘাত করতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। কারণ মূসাকে বলল, হ্যাঁ মূসা, এখন এই অপরাধ যদি মূসা তুমি করো তাহলে তোমার কি অবস্থা হবে? মূসা বলল, আমারই একই অবস্থা হবে। তারা কারণ বলল, মূসা, অমুক মহিলা তো তোমার বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দিয়েছে। মূসা বলল, ঠিক আছে, অমুক মহিলাকে তুমি ডাক দিয়ে নিয়ে আসো, যদি সে বলতে পারে আমি মেনে নিব। ওই মহিলা চলে আসলো। মহিলাকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ মহিলা, আমি কি তোমার সাথে ব্যভিচার করেছি? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। মহিলা বলে, আমি যদি এখন বলি, মিথ্যা কথা বলে দিই, তাহলে আল্লাহ এবং তার রাসূল উভয় আমার উপর নারাজ হয়ে যাবে। না না, এমন আমি ঘৃণ্য কাজ আমি করতে পারবো না। সঙ্গে সঙ্গে ওই মহিলা ডাক দিয়ে বলল, হে মূসা, আমি কারুনের অর্থের প্রলোভনে পড়ে আমি তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন, বললেন, আল্লাহ, তুমি কারুনের উপর তোমার গজব নাযিল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মূসাকে বললেন, হে মূসা, এই জমিনকে তোমার অজ্ঞাবহ করে দিয়েছি, তুমি যা বলবে এই জমিন সেটা শুনতে রাজি আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে ডাক দিয়ে বলেন, ইয়া আরদু খুদি, হ্যাঁ জমিন, তুমি কারুনকে ধরো। সঙ্গে সঙ্গে কারুন, এই জমিন কারুনকে ধরে ফেলল। দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, ইয়া আরদু খুদি, হ্যাঁ জমিন, তুমি মূসাকে ধরো। ধরার সঙ্গে সঙ্গে কারুনের মাজা পর্যন্ত ডেবে ফেলল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়ে বললেন, ইয়া আরদু খুদি, হ্যাঁ জমিন, তুমি মূসাকে ধরো। তৃতীয়বার ধরার সঙ্গে সঙ্গে ওই কারুনকে গলা পর্যন্ত মাটির মধ্যে ডেবে দিল। হাদিসের মধ্যে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামত পর্যন্ত এইরকম ভাবে কারুন মাটির মধ্যে যেতেই থাকবে, যেতেই থাকবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবেন, তখন সঙ্গে সঙ্গে আবার কারুন মাটি থেকে উঠে যাবে।